নিয়োগের দাবিতে আজ ফের পথে অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে পথে 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আবারও পথে। পুজোর মুখে আবারও পথে চাকরি প্রার্থীরা। বিকাশ ভবন ও প্রাথমিক শিক্ষা পর্ষদে অভিযানের ডাক। টেট উত্তীর্ণদের সব মিলিয়ে কি খবর? সরাসরি তনয়া রয়েছেন, পরিস্থিতির দিকে নজর রাখছেন। চলে যাব তনয়া। দেখো অভিক, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, একদিকে আকাশের মুখ ভার, বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, আর তারই মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে রয়েছেন। কিন্তু কি কারণের জন্য তারা রয়েছেন? 2023 প্রাইমারি এবং আপার প্রাইমারি ফল প্রকাশ করা হোক এবং অবিলম্বে নিয়োগপত্রটা তাদের হাতে দেওয়া হোক। একটার পর একটা পুজো চলে যাচ্ছে, একটার পর একটা দিন চলে যাচ্ছে, কিন্তু তারা এখনো পর্যন্ত সেই একই জায়গায় পড়ে রয়েছেন। কোনো রকমের কোনো সার্বিক উন্নতি কিন্তু অন্তত পক্ষে তাদের নজরে পড়ছে না, যেখানে আজ ফের একবার তাদেরকে পথে নামতে দেখা গেল। এই বৃষ্টি ভেজা সকাল কার্যত বেলা গড়িয়ে গিয়েছে এবং এই অবস্থাতেও কিন্তু তারা এই মুহূর্তে পথে রয়েছেন। অবিলম্বে 7th SLST নিয়োগ দাও, ছাত্র শিক্ষক বাঁচাও, অল বেঙ্গল আরবিক ফেডারেশন তাদের পক্ষ থেকে কিন্তু আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে করুণাময়ী বাস স্ট্যান্ডে জমায়েত এবং এখান থেকে কিন্তু বিকাশ ভবনে তারা যাবেন ডেপুটেশন জমা দেবেন বলে। আমরা বিষয় নিয়ে আরেকটু কথা বলবো। আজকে আপনারা এখানে জমায়েত করেছেন, আপনাদের মিছিল এগোবে, কিন্তু তার আগে তো এরকম মুষলধারায় বৃষ্টি, মানে কতটা প্রতিকূলতার মধ্যে কাটাতে হচ্ছে? যে কোনো প্রতিকূলতা কাটিয়ে আমরা বিকাশ ভবনের অভিযানকে আমরা সফল করার চেষ্টা করব। আমাদের আজকের উদ্দেশ্য এটাই রয়েছে যে মাদ্রাসা 7 SLST দীর্ঘ 3 বছর ধরে আটকে আছে। আমরা সরকার তথা কমিশনের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমাদের নিয়োগটা যেন অতি শীঘ্রই এবং ইভেন এই পুজোর আগেই আমরা নোটিফিকেশন চাইছি এবং 2026-এর মধ্যে টোটাল 25-এর মধ্যে টোটাল রিক্রুটমেন্টটাকে আমরা চাইছি। বিশেষ করে প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম এবং 11 শ্রেণীর এক্সাম হয়ে গেছে অলরেডি, 3 বছর প্রায় হতে চললো, কিন্তু কমিশন আমাদেরকে বারংবার আমরা যাওয়ার পরেও কমিশন আমাদেরকে দিচ্ছে, বিভিন্ন রকমের বাহানা দিচ্ছে যে উপর মহল থেকে আমরা নির্দেশ পারছি না। কিন্তু আমরা বুঝতে পারছি না উপর মহল বলতে এখানে আমাদের মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী উনি রয়েছেন, উনি মাদ্রাসা দপ্তরের অভিভাবিকা এবং একজন অভিভাবকের কাছ থেকে আমাদের কাছে এটাই আশা থাকে তিনি সর্বদা আপনাদের সঙ্গে রয়েছেন বলে, তারপরেও ভরসা রাখতে পারছেন না। আমরা সেটাই মানে বলতে চাইছি যে আপনি যখন নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা মাদ্রাসা নিয়োগটাকে খুব দ্রুত করব এবং সেখানে শিক্ষক দেব এবং সেখানে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের শিক্ষার স্রোতে টেনে আনবো, কিন্তু সেই প্রতিশ্রুতি আমরা সফলতা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা আজকে প্রায় যারা 7 SLST এবং মানসা প্রেমী যারা আমরা ক্যান্ডিডেট রয়েছি, আমরা বিকাশ ভবন অভিযান করবো। ওনাকেই নজর থাকবে আমাদের। ধন্যবাদ তনয়াকে। আজ প্রাথমিকে 50,000 শূন্য পদের নিয়োগের দাবিতে 2022-এর টেট উত্তীর্ণরা দুপুরে বিকাশ ভবন ও প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযানের ডাক দিয়েছেন।